নবীজিকে এত মর্যাদা দিয়েছেন, নবীর মর্যাদা নিয়ে টানা হেসরা করা কোন মুমিন নবীর উম্মতের কাজ না, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, এই জগতের মধ্যে শুরু থেকে পর্যন্ত আল্লাহর নবীর যত উম্মত আছে, উম্মতের মধ্যে যারা নবীজির সম্মান নিয়ে টানা হেসরা করেছে, ভালো করে খোঁজ নিয়ে দেখেন তাদের জন্ম পরিচয় ঠিক নাই, কথা কোন ঠিক কিনা? আল্লাহ কোরআনে কি বলেছেন, হাদিসে মুবারকের মধ্যে রাসূল কি বলেছেন, সেই দিকে খেয়াল নাই, কিতাব পড়ে না, আন্দাজি বৈশা বৈশা ক্যামেরার সামনে উল্টা পাল্টা ফতোয়া দেয়, কথা কোন ঠিক কিনা? আজকে এমনি ইহুদি নাসারা বৌদ্ধ খ্রিস্টান অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছে, রাসূলের সম্মান নিয়ে কটূক্তি করে। আমরা দেখলাম ইতিপূর্বে বর্তমান সময়ে ভারতের বুকে মুম্বাই শহরে দুইজন ব্যক্তি কিছুদিন হলো, অল্প কিছুদিন হলো মুম্বাই শহরে একজন ব্যক্তি নবীজিকে নিয়ে কটূক্তি করেছে। তাকে বলা হয় ধর্মগুরু রামগিরি মহারাজ। জোরে কোন নাউজুবিল্লাহ। এই রামগিরি মহারাজ এবং ক্ষমতাসীন দল বিজেপি সরকারের অন্যতম একজন নেতা নীতেশ নারায়ণ। জোরে কোন নাউজুবিল্লাহ। এই নীতেশ নারায়ণ এবং ধর্মগুরু রামগিরি মহারাজ, এই দুই এই বেটা বসো, একবার বলছি ওরা বসার দরকার নাই, একটা কথার মাঝখানে ডিস্টার্ব করতেছ, একটার জন্য কতবার আসা যায়? একটু আগে বললাম আপনারা বসেন। যে কোনো মজলিসে কথা বলার মাঝখানে কথা বললে আলোচক কথা বলবে কিভাবে? দুই তিনবার আপনার এদেরকে বসানোর কি দরকার? জায়গা হচ্ছে না, তারা দাঁড়াই থাকবে। তাবারুকের সময় সিস্টেম করে আমি তো একটু পরে আপনাদেরকে ব্যবস্থা করে দেব। দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা। এই যে একটা কথা বলতেছিলাম, কথার মনোযোগ নষ্ট হয়েছে। আমি কথা বলতেছি তাদেরকে নিয়ে, আপনি সামনের দিকে এত চাপানোর কি দরকার? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, করে আনবে। রাগ হই না, বোঝার জন্য বলছি। এই যে জোশটা ছিল, এটা কার আছে? বলেন আছে? এটার দায়ভারে ক্ষতিপূরণ কে দিবে বলেন? মুসলমান আমরা, গন্ডারের চামড়াও ভালো আছে। চতুর্দিকে অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে, নবীকে নিয়ে কটূক্তি করে, আল্লাহকে নিয়ে কটূক্তি করে, কোরআন ছিঁড়ে বাথরুমে ফেলায়। আপনি প্রতিদিন খাইতেছেন, ঘুমাইতেছেন, আপনার কোনো খবর নেই। এরকম মুসলমান হয়ে কোনো লাভ নেই। আছে কথা কেন? আছে? আপনার শরীরে কোনো অ্যাকশন নাই, আপনার ধর্মগ্রন্থ কোরআন ছিঁড়ে টয়লেটে ফেলায়, এটার উপরে দাঁড়ায় থাকে। আপনি আপনার মতো প্রতিদিনের মতো আপনি ঘুমান। এই জন্য বলতেছিলাম, বর্তমান সময়ে যে কথাটা বলতেছিলাম, বর্তমান ইন্ডিয়াতে যে সরকার রয়েছে, বিজেপি সরকার। কোন সরকার? বিজেপি সরকারের অন্যতম একজন লিডার নাম হচ্ছে কি নীতেশ নারায়ণ, আর আরেকজন হলো, তারা বলে ধর্মগুরু, আমরা বলি কিচ্ছু না, কথা কোন ঠিক কিনা? এই তাদের কিচ্ছু না। রামগিরি মহারাজ, এই দুইজন ব্যক্তি অল্প কিছুদিন হয়। তার পূর্বে নূপুর শর্মা নামে একজন রাসূলকে নিয়ে কটূক্তি করছে, ঠিক কিনা বলেন? একে একে যে কটূক্তিগুলো করছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে, আমরা মুম্বাই শহরে দেখেছি মুসলমানরা ইতিপূর্বে অনেক বড় মিছিল দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? তারা দেখিয়ে দিয়েছে মুসলমানরা তাদের নবীকে নিয়ে কটাক্ষ করলে, আল্লাহকে নিয়ে কটাক্ষ করলে, কোরআনকে নিয়ে কটাক্ষ করলে মুসলমানরা ঘুমাইতে পারে না, ঠিক কিনা বলে? তারা প্রতিবাদ জানিয়েছে, রাস্তায় নেমেছে, তাদেরকে জানিয়ে দিয়েছে মুসলমানেরা কখনো মৃত্যুকে ভয় পায় না, ঠিক কিনা বলেন? আজকে আমরা বাঙালি ব্রাহ্মণপাড়া, কুমিল্লা ব্রাহ্মণপাড়া, এই মারাপাড়া গ্রাম থেকে, ইউনিয়ন থেকে জানিয়ে দিতে চাই, আমরা বাংলার মুসলমান, আমরাও কখনো রাসূলুল্লাহর সম্মান নিয়ে কটূক্তি করলে আমরাও কখনো এগুলো ছেড়ে দেব না, কথা বলেন ঠিক কিনা? আরে তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আরে বারিয়া শরীফ জিন্দাবাদ, পবিত্র বিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ। এখন সময় এসেছে এদেরকে চিহ্নিত করে, এদের দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আছে? কথা বলেন, আছে? কোনো অধিকার নেই।